ফাইনালি হচ্ছে আমরা সকালে গাড়িতে উঠে গিয়েছি। এটা হচ্ছে রিসোর্টের এন্ট্রি সাইড। তার হাসি খুশি চেহারা দেখে বোঝা যাচ্ছে রুমটাও তার প্রচুর পরিমাণে পছন্দ হয়েছে। এটা হচ্ছে আমাদের বারান্দা ভিউ, এত পরিমাণে সুন্দর ছিল। গ্লাসের ভিতরে পানি ঢুকায় সেটা হচ্ছে চামচ দিয়ে খাচ্ছে। বাচ্চা মানুষকে নিয়ে কোথাও ঘুরতে গেলে এইটুকু তো সহ্য করতেই হবে। সুইমিং পুলটা আমার এত বেশি পছন্দ, এত বেশি ভালো লাগে। এই সুইমিং পুলটা কেন এত সুন্দর আমি জানি না। এখানে পুলের কিনারায় শুয়ে শুয়ে বাচ্চা বলতেছে, আহ আমার কি পরিমাণে শান্তি লাগতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সামিয়া রহমান চলে আসছি নতুন আরেকটি ব্লগে। অনেকদিন ধরে হচ্ছে আমার লং কোনো ভিডিও পোস্ট করা হয়নি, তাই আজকে ভাবলাম যে লং ভিডিও পোস্ট করি। বাচ্চা ছোট হওয়ার কারণে হচ্ছে অনেকদিন ধরে আমি কোথাও ঘুরতে যাইনি, যেহেতু হাজবেন্ডের অফিস থেকে একটা ট্যুর প্ল্যান হয়েছে তাই সেটা আর মিস করিনি। তো আগের দিন হচ্ছে কেনাকাটার জন্য বাহির হয়েছি, সেটার একটা ক্লিপ এখানে রেখে দিয়েছি। ফাইনালি হচ্ছে আমরা সকালে গাড়িতে উঠে গিয়েছি, একদম ভোর উঠেছি। দেখুন আমাদের বাবু কি পরিমাণে খুশি, সে হচ্ছে কোথাও ঘুরতে গেলে অনেক খুশি হয়ে যায়। তার খুশি দেখেই হচ্ছে আমাদের মেন খুশিটা। যাই হোক, আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে গাজীপুরের মধ্যেই। আমরা যেহেতু থাকি হচ্ছে গাজীপুর, আর গাজীপুরের মধ্যে রিসোর্ট হওয়াতে খুব দ্রুত হচ্ছে আমরা রিসোর্টে পৌঁছে গিয়েছি। এটা হচ্ছে রিসোর্টের এন্ট্রি সাইড। এন্ট্রি সাইড দিয়ে যখন ভিতরে ঢুকলাম, ভিতরের সাইডটা অনেক বেশি ক্লিন ছিল, কারণ আজকে বৃষ্টি হয়েছিল সকালবেলা। এন্ট্রি সাইড দিয়ে ঢোকার সময় হচ্ছে হাতের ডান পাশে বিশাল বড় একটা ফুটবল খেলার মাঠ আছে। শুধু ফুটবল না, চাইলে এখানে ক্রিকেট আপনি যা ইচ্ছা তাই খেলতে পারবেন। বাচ্চা যেহেতু সবসময় বাসার মধ্যে থাকে, তাই হচ্ছে সে খোলা স্পেস পাওয়ার পরে প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ি করতেছে। কোন দিকে যাবে, কি করবে, তার শুধু এটাই চিন্তা ভাবনা। ফাইনালি তার বাবা হচ্ছে তাকে গিয়ে ধরে কোন রকমের টেনে হিচড়ে কোলে উঠিয়ে নিয়েছে। যে ভিডিও ক্লিপটি আমার কাছে নেই, টেনে আমরা হচ্ছে ওকে রুমে নিয়ে আসছি। রুমে আসার পরে সে নরম তুলতুলে বিছানা পেয়ে সে শুয়ে আছে। তার কাছে নাকি এই বিছানাটা অনেক পছন্দ হয়েছে। তার হাসি খুশি চেহারা দেখে বোঝা যাচ্ছে রুমটাও তার প্রচুর পরিমাণে পছন্দ হয়েছে। বাচ্চা মানুষের হাসি দেখলে বোঝা যায় তার কাছে যে এটা ভালো লাগে। ছোট বাচ্চারা যখন কোনো কিছুতে কমফোর্ট ফিল করে না, তারা তাহলে কান্না করে, অনেক বেশি কান্না করে, কিন্তু সে এখানে প্রচুর পরিমাণে হাসতেছে। বাচ্চারা সব সময় কিন্তু রিয়েল যে রিয়াকশন সেটাই দেয়, তাদের মধ্যে কোনো ফ্যাক রিয়াকশন থাকে না। তাদের যেটা ভালো লাগে, যেটাতে কমফোর্ট লাগে সেটা দেখে তারা হাসে। খারাপ লাগে এমন কোনো কিছু দেখে হচ্ছে তারা হাসবে না। জানি হচ্ছে এটা হচ্ছে আমাদের বারান্দা ভিউ, এত পরিমাণে সুন্দর ছিল। মানে আমাদের যে ভবনে আমরা এসে উঠেছি সেই ভবনের পিছনেও আরো ছোট ছোট কতগুলা পিছনে কটেজ আকারে ভবন ছিল, এত পরিমাণে বড় ছিল। যারা হচ্ছে সাইকেল চালায়, সাইকেল চালাতে চালাতে হচ্ছে পা ব্যথা হবে, কিন্তু স্পেস আর শেষ হবে না, এত পরিমাণে বড় এই রিসোর্টটা। যেহেতু ছোট মানুষ তাই হচ্ছে বাচ্চার জামা কাপড় নিয়ে এসেছি, খাবার নিয়ে এসেছি, সেগুলো হচ্ছে রুমে রেখে বাইরে হয়েছি। আমি বললাম আমাকে একটা ছবি তুলে দেন। এবার হচ্ছে আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে সবকিছু দেখবো। অলরেডি অনেকেই হচ্ছে সাইকেল চালানো শুরু করে দিয়েছে। বয়সটা যখন বাড়তে থাকে তখন মনে হয় আমাদের আনন্দটা কমতেছে আর বাচ্চাদের আনন্দটা বাড়তেছে। আমরা যে ভবন থেকে বাহির হয়ে আসছি, আসার পরে এই যে ভবনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুইমিং পুল ভবন। আর বরাবর যে ভবনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইনডোর গেমস। নিচতলায় হচ্ছে জিম সেন্টার আছে, উপরে ইনডোর গেমস আছে। সবগুলো ভবন হচ্ছে আলাদা আলাদা। আমরা হচ্ছে পিছনে যে একটা ভবন সেটা থেকে আসছি। এখানে ভবনের কোনো অভাব নেই। যে রিসিপশন, যে ভবনগুলো রিসিপশন, মেন ভবন হচ্ছে একটা, আর ছোট ছোট ভবন অনেকগুলো আছে, সেগুলো আলাদা আলাদা, কিন্তু প্রতিটা ভবনের আলাদা আলাদা রিসিপশন আছে। 15 থেকে 20 মিনিট হচ্ছে ছোট বাবু দোলনা দিয়েছে। তারপরে বললাম যখন আম্মু চলো আমরা খেতে যাব, কিন্তু সে খেতে যাবে না, সে হচ্ছে দোলনা দিবে। এই নিয়ে তার সাথে আমাদের কথার ব্যামিল হওয়াতে সে রাগ করে এখন অন্যদিকে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে সে নিজেও জানে না। কোন রকম ওকে ম্যানেজ করে হচ্ছে নিয়ে আসছি। দেখেন তাকে ম্যানেজ করে নিয়ে আসার পর সে কি করতেছে, গ্লাসের ভিতরে পানি ঢুকায় সেটা হচ্ছে চামচ দিয়ে খাচ্ছে। বাচ্চা মানুষকে নিয়ে কোথাও ঘুরতে গেলে এইটুকু তো সহ্য করতেই হবে। সকালে নাস্তা খেয়ে যখন একদম 11টা বেজে গেল, তারপরে হচ্ছে বাচ্চাকে একদম সুইমিং এ নেওয়ার মতো করে প্রিপারেশন নিয়ে বাইর হয়েছি। মানে তাকে হচ্ছে সুইমিং পুলে আজকে ভিজাবো এই নিয়ত নিয়ে হচ্ছে তাকে নিয়ে বাহির হয়েছি একবারে। বারবার রুমে যেতে হচ্ছে বোরিং লাগে। সুইমিং পুলে যাওয়ার আগেই হচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ডটা পড়ে। যাই হোক, সে তো তার প্লেগ্রাউন্ড পেয়ে গিয়েছে। এখানে আসার পরে বলে যে আম্মু আমি হচ্ছে প্লেগ্রাউন্ডে যাব। আর অন্যদিকে তার বাবা কোথায় জানেন, তার বাবারা হচ্ছে ওই যে ভিডিওর প্রথমে বলেছিলাম ফুটবল খেলার মাঠ আছে, সেখানে তারা ফুটবল খেলতেছে। আর আমি কি করব, আমি হচ্ছে জামা কাপড়ের ব্যাগ আর মেয়েকে নিয়ে বসে আছি দোলনাতে, জামা কাপড়ের ব্যাগ নিয়ে দোলনাতে দোল খাচ্ছি। আর বারবার হচ্ছে মেয়ের দিকে লক্ষ্য করতেছি। বাবার ফুটবল খেলা শেষ, মেয়েরও খেলা শেষ। এবার হচ্ছে আমরা সুইমিং পুলে যাব। এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় জায়গা। এই রিসোর্টের সবচাইতে বেশি পছন্দের জায়গাটাই হচ্ছে আমার এই সুইমিং পুল। সুইমিং পুলটা আমার এত বেশি পছন্দ, এত বেশি ভালো লাগে। এই সুইমিং পুলটা কেন এত সুন্দর আমি জানি না। এখানে আসলে আমি এই সুইমিং পুলের প্রতি বেশি দুর্বল হয়ে যাই। নরমালি হচ্ছে আমি কক্সবাজার সেন্ট মার্টিনও গেলেও হচ্ছে সমুদ্রের পানিতে ভিজি না, কিন্তু এখানে আসলে আমাকে ভিজতে হয়। সুইমিং পুলটা এত পরিমাণে সুন্দর যে আপনি না ভিজে পারবেন না। সুইমিং পুলের কিনারায় শুয়ে শুয়ে বাচ্চা বলতেছে, আহ আমার কি পরিমাণে শান্তি লাগতেছে।
যাই হোক, দীর্ঘ আধা ঘন্টা ধরে হচ্ছে সুইমিং পুলে খেলাধুলা করার পরে, পানি দিয়ে খেলাধুলা করার পরে চেঞ্জিং রুমে এনে হচ্ছে সুন্দর করে আবার গোসল করে দিয়ে একদম আবার রেডি করে দিয়েছি। সুইমিং পুল থেকে আসার কারণে তার মন একটু খারাপ ছিল। এখানে খাবার সিস্টেমটা কিছু বুফে আকারে, যা খাবার দাবার থাকে আপনি হচ্ছে যত ইচ্ছা খেতে পারবেন। এটা আমার হাজবেন্ডের প্লেট ছিল, আমার প্লেটে করে হচ্ছে আমি খেতেছিলাম। ভিডিওটা নিতে ভুলে গিয়েছি, তাই তাকে বলে দিয়েছে যে একটা ভিডিও ক্লিপ নিয়ে রাখবেন। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চা রুমে আসার পরে সে হচ্ছে ঘুমিয়ে গিয়েছে। সে এত পরিমাণে টায়ার্ড ছিল, এত পরিমাণে দুষ্টামি করেছে যে অল্পতে সে ঘুমিয়ে গিয়েছে। দীর্ঘ 2 ঘন্টা ঘুমানোর পর ফাইনালি হচ্ছে বিকাল হয়ে গিয়েছে। বিকালে সে হচ্ছে সুন্দর একটা পার্টি ড্রেস পরে হাঁটতেছে ঘাসের উপরে। আর ভাব নিমাই ছিল অন্যরকম, সে খুব এনজয় করেছে। বাচ্চারা হচ্ছে বড়দের থেকে বেশি এনজয় করে কোথাও ঘুরতে গেলে, এটাই হচ্ছে তার প্রমাণ। আমরা বড়রা হচ্ছে এত এনজয় করতে পারি না, বাচ্চারা যত এনজয় করতে পারে। সকাল থেকে কিভাবে যে সময়গুলো দ্রুত শেষ হয়ে যাচ্ছে বুঝে উঠতে পারিনি। এই রিসোর্টে বাচ্চাদের প্লেগ্রাউন্ডটা একদম সেন্টারে ছিল। আপনি যেদিকে যাবেন বাচ্চাদের জোনটাই হচ্ছে আগে পড়বে। বাচ্চারা বাচ্চাদের জোনে আসলে হচ্ছে আটকে যায়, যার কারণে হচ্ছে আমরা রিসোর্টের যে প্লেগ্রাউন্ডটা ছিল, ইনডোর প্লেগ্রাউন্ড, সেখানে আমি যেতে পারিনি। বাচ্চা ঘুরে ফিরে হচ্ছে এখানে থাকতে চায়। আমার ম্যাক্সিমাম সময়গুলো এখানেই ছিলাম। সুইমিং পুল ভিউটা নেওয়ার জন্য আমি হচ্ছে আবার উপরে উঠেছি। সুইমিং পুলের ভিতরের ভিউ নেওয়া হলো, বাইরের ভিউটা আমার নেওয়া হয়নি। তাই হচ্ছে বিকালবেলা উঠে আমি আবার ভিতর বাহির দুটার ভিউ হচ্ছে সুন্দর করে নিয়েছি, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই। এখন কিন্তু একদম সন্ধ্যা হয়ে গিয়েছে, যেটা একদমই বোঝা যায়নি। হালকা পাতলা কিছু নাস্তা খেয়ে নিয়েছে, যেগুলা পুরাই আনলিমিটেড ছিল, মানে যে যত পারে খেতে পারবে, কোনো সমস্যা নেই। ফাইনালি হচ্ছে আমরা চলে আসছি আমাদের গাড়িতে, আমরা হচ্ছে আমাদের গন্তব্যে চলে যাব। এই ছিল আমার আজকের ব্লগ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং একটা সুন্দর কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।